প্রথমত হচ্ছে বিএনপি নেতা ইশরাক হোসেনের যে সম্প্রতি নগর ভবন দখল এবং মেয়র শপথ নিয়ে যে কার্যক্রম, আমরা এটাকে মনে করি এটা একটা রাজনৈতিক কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না। রাষ্ট্রীয় আইন আদালতকে তোয়াক্কা না করে একদম চর দখলের মতো করে নগর ভবন দখল করে এই কাজটি করেছেন। এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব একটি খারাপ নজির হিসেবে থেকে যাবে। প্রথমত আমরা মনে করি উনি যেভাবে আজকে নিজেকে স্বঘোষিত মেয়র দাবি করে চেয়ারে বসে গেলেন এবং নিজেকে মাননীয় মেয়র হিসেবে নিজেই সাব্যস্ত করলেন, এটা বাংলাদেশের রাজনীতির জন্য একদম খুবই একটি বাজে একটি উদাহরণ হয়ে গেল। আমরা মনে করব বিএনপিকে স্পষ্ট করতে হবে আসলে তারা কি জনগণের জনমত চায় কি না। যদি তারা জনমত চায় তাহলে তারা স্থানীয় সরকার নির্বাচনের দিকে যেতে হবে। আমরা চাই যদি ইশরাক হোসেন জনপ্রিয় হয়ে থাকেন, ঢাকার নগরবাসী তাকে চেয়ে থাকে, তাহলে উনি নির্বাচনের মধ্য দিয়ে উনি মেয়র হিসেবে আসুক, উনি জনগণের জনসেবা করুক। কিন্তু আমরা দেখলাম এই যে নির্বাচনের মাধ্যমে ইশরাক হোসেন নিজেকে মেয়র দাবি করছে, অথচ ওই নির্বাচনের মেয়াদ চলে গেছে, মেয়রশিপের মেয়াদ চলে গেছে এবং এই ব্যাপারটি এখন পর্যন্ত আদালত সিদ্ধান্ত নেয়নি। আমরা দেখলাম এই ব্যাপারটিকে ওনারা রাজনৈতিক একটি সংকট তৈরি করলেন এবং ইচ্ছাকৃতভাবে একটি গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের একটি পায়তারা করলেন। যদি বিএনপি এরকম করতে থাকে এবং এটি বিএনপির দলীয় সিদ্ধান্তই হয়ে থাকে যে ইশরাক হোসেনের যেই কার্যকলাপ এবং যে দখলদারিত্বমূলক আচরণ, এটা যদি বিএনপির দলীয় কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, আমরা মনে করি বিএনপিকে স্পষ্ট করে বলা উচিত যে বাংলাদেশে নির্বাচন চায় না, ওনারা যে কোনো মূল্যে দখল করতে চায়। তাহলে তো আসলে বাংলাদেশ নির্বাচনের প্রয়োজন নাই। তাহলে বাংলাদেশে আমরা বলবো জনাব তারেক রহমান সাহেবকে অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচন দরকার নাই, একটি গ্যাজেটের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়ে দেব। আর 300 আসনে এদের ফজলুর রহমান হচ্ছে শামসুজ্জামান দুধের মতো নেতাদেরকে, আরও যারা উদ্ভট কথাবার্তা বলতেছেন তাদেরকে সহ 300 আসনে গ্যাজেট করে দেব। 300 আসনে 300 জন এমপি। বাংলাদেশের মানুষের কোনো ভোটাধিকার আর প্রয়োজন নাই, বাংলাদেশের মানুষের আর এখানে জনমতের কোনো প্রয়োজন নাই। ওনারা নিজেরা গ্যাজেট করে নিজেরাই সবাই বসে যাক, সবাই পার্লামেন্টে ঢুকে যাক। তারেক রহমান সাহেব এভাবে গ্যাজেটের মাধ্যমে উনি নিজে এসে উনি নিজে চেয়ারে বসে উনি প্রধানমন্ত্রী দাবি করে ফেলতে পারে। যদি এরকম শুরু হয় বাংলাদেশের মানুষ, তাহলে বাংলাদেশের মানুষ আমি মনে করি নির্বাচনের প্রতি আস্থা হারাবে এবং জনমতের প্রতি আস্থা হারাবে, আইন আদালতের প্রতি আস্থা হারাবে। ইশরাক সাহেব যে কাজটি করেছেন একদম চর দখলের মতো করে উনি কাজটি করেছেন। উনি বাংলাদেশের মানুষকে, নগরবাসীকে অপমানিত করেছেন। ইশরাক হোসেন এবং ইশরাক হোসেনের নেতাকর্মী বিএনপি সবাই বলেছে এটি একটি অবৈধ নির্বাচন। তারা এই অবৈধ নির্বাচনে এখন নিজেদেরকে বৈধ মেয়র দাবি করছেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে ওনার যে মেয়রের যে মেয়াদকাল, এই মেয়াদকালও 5 বছর শেষ। কোন যুক্তিতে ইশরাক হোসেন এখন নিজেকে এখন মেয়াদ দাবি করছেন? আইন আদালতের যুক্তিতেও উনি এটা বলতে পারেন না। দ্বিতীয়ত হচ্ছে উনি নিজেই স্বীকার করেছেন এটা একটা অবৈধ নির্বাচন। উনি যদি অবৈধ নির্বাচন বলে থাকে তাহলে এখন ওনার উচিত ছিল অবিলম্বে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দাবি করা। উনি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আন্দোলন করতে পারতেন এবং ওই আন্দোলনের মধ্য দিয়ে যে নির্বাচন বা ওনার যে নির্বাচনের মাধ্যমে যে মেয়র হতো, যদি ওনাকে জনগণ ভোট দিত উনি শপথে বসতে পারতেন। কিন্তু উনি নির্বাচনে গেলেন না। উনি নিজে বলেছেন ওনার জীবনের রক্ত থাকতে, ওনার শরীরের রক্ত থাকতে কোনো স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া হবে না। কেমন অযৌক্তিক এবং কেমন উদ্ধত্তপূর্ণ এবং জনগণের সাথে প্রতারণাপূর্ণ উনি আচরণ করলেন। যে স্থানীয় সরকারের পদ উনি চাচ্ছেন, ওই স্থানীয় সরকার নির্বাচন উনি মানেন না, উনি হতেও দিবেন না। আমরা সরকারের কাছে দাবি করব যদি সরকার নিরপেক্ষ হয়ে থাকেন তাহলে অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক এবং ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হোক, অন্য সিটি কর্পোরেশন নির্বাচনগুলো দিয়ে দেওয়া হোক। তাহলে আমরা চাই যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের আসনে বসবেন। আমি মনে করি ইশরাক সাহেব এই যে আচরণের মধ্য দিয়ে উনি ওনার চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এবং উনি দ্বিচারিতামূলক আচরণ করেছেন। উনি নিজে বলেছেন এটা অবৈধ নির্বাচন, আবার এখন নিজেই অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হতে যাচ্ছেন এবং নিজে বলছেন উনি স্থানীয় সরকার, ওনার শরীরে রক্ত থাকতে স্থানীয় সরকার নির্বাচন উনি হতে দিবেন না, অথচ উনি স্থানীয় সরকারের একটি চেয়ারে চর দখলের মতো করে উনি বসে গেছেন।